আজকে আমাদের ট্যুরে আমাদের এই সহযাত্রী আমাদের প্রচার সম্পাদক বুলবুল আহমেদ একটা আপনাদের মাঝে একটা কবিতা গাবে। ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, যেহেতু কবিতা বলার জন্য। তো আমার নিজের ভাষায় একটা কবিতা বলি। এতদিন কি আরেকজনের ভাষায় ছিল? আচ্ছা, আপনার ভাবি অবশ্য পড়াশোনা করে না, সে উপলক্ষে আমি কবিতাটা বলি। যুগ যুগ মিলতে গেলে এলোমেলো হয়, গুণ বাক সবকিছু হয়, বাংলাটা মনে। আপনি বলেন। যুগ বিগ মিলতে গেলে এলোমেলো হয়, গুণ বাক। যুগ বিগ মিলতে গেলে এলোমেলো হয়, গুণ বাক সবকিছু দুর্দূর হয়, বাংলাটা মনে হয় পানি। Everybody type of haluk hai. ये हमें भी एक बोतल मार दी। मामा আমার সাথে যদি কেউ মাল বেশি খেতে পারে আমি দেখবো মাল খরকে আছে। ধন্যবাদ সবাইকে। আশিক আসলে কবিতা ভুলে গেছি। আসলে আশিক আমাদের আনন্দ উদ্দেশ্যে কিছু বলবে না, ওইটা একটা আশিকের কাছে দেন। আশিক আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি আজকে ট্যুরে আপনি আমাদের সাথে। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আসলে অনেক কিছুর ভিতরে আজকে যে একটা অনেক লং একটা ট্যুর দিতেছি আমরা সবাই মিলে, আসলে অনেক আনন্দ লাগতেছে, আসলে বলে বুঝাইতে পারবো না। এই সবকিছু রেখে সবারই অনেকেরই অনেক আপনজন এখানে আছে। আজকে সেই আপনজন রেখে আমরা অফিসের যারা, আমরা কিন্তু একজন আপন ব্যক্তি, এক একজনের। যাই হোক, আমরা এই যে সবাই যাচ্ছি আসলে অনেক ভালো লাগতেছে। জানি না গন্তব্যে আসলে আজকে ভ্রমণের রাত। এই যে আমরা যাচ্ছি, ঘুরে যাচ্ছি, ভ্রমণ করতে, এনজয় করতে। আসলে ভাবি তো সবসময় থাকে, না আসলে তাকে আজকে মিস করবো হয়তো, বা আজকে সে কাছে থাকলে বা আমরা পার্সোনালি গেলে হয়তো অনেক ভালো। তবে ভবিষ্যতে আমরা যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক সবাই মোটামুটি এনজয় করতেছে। হ্যাঁ, আমরা নেক্সট টাইমে আবারও যাবো, ঠিক আছে? যাই হোক, আমাদের ফয়সাল ভাই, আমি এখানে একটা কথা বলা হয়নি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি যখন অফিস থেকে বাসায় যাচ্ছি আমাদের ফয়সাল ভাই অলরেডি ওনার ওয়াইফের সাথে করে নিয়ে আসছে, ঠিক আছে? তো ওই মুহূর্তটা আমি দেখছি, মানে ভাবি যাবে না, ফয়সাল ভাই ভাবি কয় না তুমি যাও না, তুমি যাও। আমি এক পর্যায়ে কোনো ভাবে ভাবির হাত থেকে রক্ষা করে নিয়ে আসছি আর কি, ঠিক আছে? তোমরা তোমাদের ভাইরা জিগাও। ভাই সম্পূর্ণ মিথ্যা কথা। ভাই ধন্যবাদ। আমি সকলের উদ্দেশ্যে জাস্ট 2 মিনিট কথা বলতেছি। সেটা হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামটি আমরা ইনশাল্লাহ শেষ করে যখন বাসায় শেষ করব, আমরা আমাদের এই টিমটা আবার ইনশাল্লাহ হয় আপনার কক্সবাজার যাব, এবং আমাদের কক্সবাজার সাদিক যাব, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে আমরা একই টিম আবার যাবো ইনশাল্লাহ। সকলে প্রস্তুত কিনা? অবশ্যই প্রস্তুত। যাই হোক, এখন লাভার বয় যা কথা। আমাদের বড় ভাই সবাই কেমন আছি? লাভার বয় কিন্তু খারাপ না, প্রেম করা অনেক ভালো। সবাই বেশি বেশি প্রেম করবেন, স্বাস্থ্য ভালো থাকবে, মনও ভালো থাকবে, কিন্তু
নো তাকায় তোমার সামনে একটু একটু পায় বুঝছেন আমার গাড়ি মাছ কেন দিলে আরো বেশি করে পাইছে সন্তান গেট বাইরে ঠোকা দেবে এখন আমরা আছি শাহজালাল মাজার সিলেট 360 আউলিয়া পূর্ণভূমি সিলেটের শাহজালাল মাজার। আমরা কোথায় যাচ্ছি? হ্যালো গাউস, ইধারে একটা কয় না গায়ুস, হ্যাঁ গায়ুস এই ব্যাগনে দিকে এনার্জি কই আমরা
শুরু হয়ে গেল। হাই, আমি যদি প্রেম করতে পারতাম, তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। আরে মনে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে টিকা করে মনে কথা আর রয়েছে, মনে নাকি আর কন্ডিশন রয়েছে। বাংলাদেশের মধ্যে এটা বাংলাদেশের মধ্যে এখন আমরা আছি জাফলং এর বর্ডার। আমরা আছি জাফলং 0 পয়েন্টে। এটা হচ্ছে 0 পয়েন্ট না ভাই, ওটা হচ্ছে 0 পয়েন্ট। ওটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন যে বাড়িঘর দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ইন্ডিয়া। আর এই দেখেন 0 পয়েন্টের আমাদের সুজন ছবি তুলতেছে। এটা দেখেন এখানে লেখা আছে বুলবুল ভাই। ওই বুলবুল ভাই, এখন আমরা আছি বাংলাদেশে আর এখন আছে আমি ইন্ডিয়ার ভিতরে। হচ্ছে ইন্ডিয়া 1273 একই পিলার। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, ওই পাশে হচ্ছে বাংলাদেশ। আর সবচেয়ে ভালো দেখা বা যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে দেখুন পাহাড়ের উপরে ছোট 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 ঘর বলতে 3 তলা 4 তলা দেখেন আমাদের দেখাচ্ছি ইন্ডিয়ার ভিতরে। এটা পুরোটা ইন্ডিয়া। আমরা এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছি এই দেওয়ালের ওপারে হচ্ছে যে ইন্ডিয়া, মানে মূল। এটা হচ্ছে 0 পয়েন্ট, ওটা হচ্ছে সীমানা, আমাদের মানচিত্র সীমানা যেটা। আর এখানে থাকে যে বিএসএফ, ইন্ডিয়ান যে বিএসএফ যারা আছে তারা ওখান থেকে এগুলো দেখাশোনা করে। আমাদের টিম আমরা কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়ের ঝর্ণা। আমাদের আশিকি দিওয়ানা বর্ডার গার্ড করে দেওয়া যায় না তো। এ ফাঁকে আশিকের একটা ছবি তুলে দেখে আশিক। ওকে, থ্যাংক ইউ। আমি আপনার দিলেও আমি দিয়ে লইছি কারণ আশিক ভাই সরেন তো মারেন কারে। ধীরে ধীরে যত বেলা বাড়তেছে তত দর্শনার্থীদের তারা আসতেছে।
রাজীব টেহারাটা চলতে দেখি ভাই কিরকম ভাই এই যে গামছা আমি আপনার জন্য আমরা এরপর যাব জাফলং, এইখানে যাব। মাথা মেরে দিতে পারা দুটো পাইতে ভাই না মেন 0 পয়েন্ট যেটা আছে, মেন 0 পয়েন্ট, আমরা সেখানে যাচ্ছি। ধীরে 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 নামতেছি। সকালে ভালো হয়েছে রোদ থাকলে হ্যাঁ, রোদ থাকলে আমরা নামতেছি। সত্যি অপূর্ব এক আল্লাহর সৃষ্টি করা দৃশ্য। এটা না দেখলে আসলেই যারা না দেখবে মিস করবে। আপনারা যারা এখনও জাফলংয়ে আসেন নাই, আসবেন, ঘুরে যাবেন। এটা হচ্ছে যে ইন্ডিয়ার একদম লাস্ট প্রান্ত, আর আমরা বাংলাদেশের লাস্ট প্রান্ত। জিরো পয়েন্টে বসে আমরা একটা গ্রুপ ছবি তুলব। ওইটা মেইন 0 পয়েন্টের। ইন্ডিয়া না, ইন্ডিয়া পুরো না, আপনি নামতে পারবেন তো। না নামবেন ওই তো 0 পয়েন্ট আরে 0 পয়েন্ট নামতে পারবি তুই তো হ্যাঁ, ওই জায়গায় বর্ডার দিয়ে ইয়ে করা আছে। আরে না, তুই আয়। হ্যাঁ, দেখ কয়টা 800 টাকা, 10 টাকা করে 4 জন আছে 800 টাকা। আটজনের বোট। এনতে হুম, এনতে আপনারা বলেন এত সাদা পাথর রয় না আরে আনো। জানেও জি হ্যাঁ, ট্রলারে সাদা পাথর কি নাম দিলে করেন নাই এই যে দেখেন আমাদের আলশা যে দর্শনার্থী, আলশা দর্শনার্থী ওই আসতেছে। ফার্স্ট গ্রুপ আগে না দিয়ে আগে লাস্ট গ্রুপ এই দেখেন, এই আমরা আসল করলাম আর একটা দৌড়াইতেছে কোন টাকা না ভাই, একটু নামি তারপর দেখি। সবাই আসো। তোমরা আসো আমার সাথে, তোমাকে পুলিশে কেউ মারবে না। আগে এদিকটা যাই, পরে ওইখানে উঠতে আমরা একটা গ্রুপ ছবি তুলে সবাই আসুক। তবে এখন কিন্তু কেউ মোবাইল দিলে কেউ পাইবে না, নেটওয়ার্ক দেখায় কিন্তু সার্ভার বন্ধ। খাবারের বাইরে তো সেই সন্ধ্যাবেলায় আছে ওয়াও, অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য। এটা কিন্তু পাথর, এখান থেকে পাথর সৃষ্টি হয়, এখান থেকে পাথর সৃষ্টি হয়। সাবধান সাবধান, এই আস্তে আস্তে। এই 200 টাকার নোট ধরলাম ধরলাম ধরলাম। 200 টাকার নোট সামনে পাওয়া গেছে। দোকান খুলতে বহুত দেরি আছে, সবে বাজে কত? খুলে পাঠাই ভাই, এই তো 800 টাকা বলে আমাদের আপা কিন্তু ওই দেশে আছে, ওই দেশে। আপা কিন্তু এই দেশে নেই, ওটা হচ্ছে আপার দেশ।
কোথায় যাচ্ছি জানি না, তবে আমরা 13 জন একসাথে একই ট্রলারে একটু ভ্রমণের জন্য বেরিয়েছি। জাফলং 0 পয়েন্ট থেকে আমরা ট্রলার নিয়েছি 1000 টাকা। আমরা ওখানে যাব, এই পয়েন্টটা যাব। এই পয়েন্টটা যেতে হলে আমাদের এইখান থেকে যেতে হবে, ঘুরে যেতে হবে। এই যে আমাদের ভাই ব্রাদার, আমরা সবাই। এই সুদল, গার্লফ্রেন্ড দেখো, গার্লফ্রেন্ড দেখো। সত্যি অনেকেই বলে মানে মিঠা নদীর পানি, মানে মিঠা নদী। আসলে কি এটা মিঠা নদী? হ্যাঁ, মিঠা পানি। লাগে একটু পানিটা একটু মুখে দিয়ে দেখি এটা মিঠা কিনা। হ্যাঁ, অপরূপ সৌন্দর্যের নীলাভূমি বাংলাদেশ। দোকান আছে কত ফুট? 250 থেকে 500 ফুটের মতন, 500 ফুটের মতন হবে। এটা একটা জনপথ, এখান থেকে পারাপার হয়। আমার মৃত্যু হয়ে যাবে, প্রশংসা করলে শেষ হবে না। আসলে সেরকম একটা প্লেস, সেরকম একটা জায়গা। আমরা এখন একদম ঝর্ণার কাছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝর্ণা পড়তেছে সেই অনেক উপর থেকে। দেখেন ঝর্ণার উৎপাদন কোন জায়গায় যারা দেখতে পারে। কেন তুমি উঠছে আমি কহে গেছিলাম আগে। তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ।
যাচ্ছি সাদা পাথর ভোলাগঞ্জ। আমরা ওই মেঘের মতো যেটা দেখতেছি রাস্তার ঠিক মাঝখানের উপরে দিকে, ওটা কিন্তু মেঘ না, এটা হচ্ছে যে পাহাড়। দেখেন বিশাল পাহাড় পাহাড়। হাসপাতালে যায়া দেখি ডাক্তার পাগল, কিরা শুয়া থাইকা বাজাই রে পাবনা নয় পাগলের গারদ খানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা নয় পাগলের গারদ খানা, দুনিয়াটা পাগলের আস্তানা, পাবনা। এখন সাদা পাথর, আমরা ওই পার থেকে 800 টাকা ভাড়া দিয়া এই পারে আসলাম। জনপ্রতি 800 টাকা ভাড়া, সাদা পাথরে আসছে। এই যে বিশাল পাহাড়, অনেক দর্শনার্থী। এনে কিছু করার লেগে আইছে। বিশাল পাহাড়, ওই যে এই যে এই যে এই যে এখানে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়ের ভিতরে ঘর, সবগুলো দালান করা। দেখেন আরো উপরে অন্ধকার দেখা যাচ্ছে, মেঘলা করা, মেঘলা আকাশ তো তাই। পাহাড়ের পাদদেশে এরপরে ওইখানে ওর পারে হচ্ছে যে ইয়ে আছে আপনার কি বলে বর্ডার। না এটাই ঠিক আছে, পানি বেশি ঠান্ডা, এটাই ঠিক আছে। খাবার খুলে রাখছি। ওই কিরে কিরে প্রচুর ঠান্ডা। এই তো ঠিক আছে। এ কার কাছে জানি একটা পলি আছে, মানি ব্যাগটা রাখা লাগবে। প্রচুর ঠান্ডা পানি, সুন্দর পাথর। ভিডিও কল করবে তাহলে আমি কইই বললাম করে দেবার খুবই করি। ঠান্ডা 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 গরম পানি ছাড়ে ভাই, গরম পানি ছাড়ে ঠান্ডা।
কীভাবে বইতেছে দেখানোর জন্য এটা নিলাম। Oh no! গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, স্রোতটা দেখেন, পাথরের স্রোতটা কীভাবে আসতেছে। আচ্ছা আচ্ছা, ওই জায়গায় যান, ওই জায়গায় যান, ওইটা যান। আমরা এখন আছি মালিনীছড়া চা বাগান। আমাদের সাথে আমাদের পুরো টিম ধীরে ধীরে আসতেছে। মালিনীছড়া চা বাগান, এই দেখেন চায় পাতা। শুধুমাত্র চা শ্রমিকরা এই মূলটা নিয়ে থাকে, এই পাতাটা। এটা নিয়ে প্রসেসিং করার মাধ্যমে আমরা বিভিন্ন ব্র্যান্ডের চা খেয়ে থাকি। ওদিকে লোকজন কই আর কই ভিডিও ক্লিক করে আসে না, একটু দেখবেন। সোহেল ভাই কই? পাহাড়ের ঢালে চা বাগান, সত্যি কি অপূর্ব এক দৃশ্য।